এক সন্দীপকে গ্রেপ্তার করেছে সিবিআই, আর এক সন্দীপকে গ্রেপ্তার করল পুলিশ। অবশ্য ঘটনা এবং ঘটনার বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায়। সন্দীপ ব্যানার্জিকে গ্রেপ্তার করেছে বাঁকুড়ার কোতলপুর থানার পুলিশ। 20 লক্ষ টাকা চাকরি দেওয়ার নাম করে হাফিস করেছেন তিনি আবার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। চাকরি দেওয়ার নাম করে দলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এই অভিযোগকে ঘিরে সরগরম বাঁকুড়ার কোতলপুর। বারবার বলার পরেও সেই টাকা ফেরত পাননি। উল্টে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তিনি তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীকে হুমকি দিচ্ছিলেন বারবার। আর এই ঘটনার জেরে মানসিক অবসাদে গত 1 সেপ্টেম্বর আত্মহত্যা করেছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিযোগের ভিত্তিতে অবশেষে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন বাঁকুড়ার দেশরা কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, বাঁকুড়ার দেশরা কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রূপা মণ্ডল এবং তার স্বামী ধর্মদাস মণ্ডল, তাদের কাছ থেকে 20 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রাক্তন পঞ্চায়েত প্রধান রূপা মণ্ডল এবং তার স্বামীর অভিযোগ ছিল, দলের প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা রয়েছে, এই টোপ দিয়ে চাকরি দেবেন বলেছিলেন সন্দীপ, আর তার বদলে তাদের কাছ থেকে 20 লক্ষ টাকা নেওয়া হয়। টাকা দেওয়ার পর চাকরি দিতে না পারায় তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের কাছ থেকে সেই টাকা ফেরত চাইলে টাকা তো তিনি ফেরত দেননি, উল্টে তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী এবং পঞ্চায়েত প্রধানকে হুমকি শাসানি দেন বলে অভিযোগ। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই গত 1 সেপ্টেম্বর আত্মহত্যা করেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী ধর্মদাস মণ্ডল। মৃতের পরিবারের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়া এবং প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। কোতলপুর থানার পুলিশ তৃণমূল নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে, যদিও ঘটনার পর তিনি বেশ কিছুটা গা ঢাকা দিয়েছিলেন। ধৃতের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। গতকাল বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করলে তৃণমূল কংগ্রেসের নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সন্দীপ ব্যানার্জির 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আমাদের অভিযোগ বলছে, আমার বৌদি যখন প্রধান ছিল, প্রধান থাকাকালীন ও ছিল আমাদের কোতুলপুর কর্মাধ্যক্ষ স্বাস্থ্যের। ও বিভিন্ন সময় এসে বর্দাকে এসে আমাদের বাড়িতে আসতো, এসে বলতো আমি 2টে চাকরি করে দেবই, 2-3টে চাকরি আমার হাতে আছে দাদা, তুমি টাকাটা দাও। ও যেখান থেকে পেরেছে লোকের কাছ থেকে 10 লাখ নিয়েছে, আমাদের বাড়ি থেকে 10,45,000 টাকা নিয়েছে, দিয়ে দিয়েছিল। দিয়ে এরপরে 2 বছর যখন এই পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়লো, তখন মনে আর চাকরি তো আর হবে না, এবার টাকাটা ফেরত দেন। কিন্তু আমাদেরকে পার্শ্ব চাপের জন্য জমি বিক্রি করে দাদাকে কিন্তু টাকা ফেরত দিতে হয়েছে। সমস্ত ব্যাংকে 14 লাখ টাকা দেওয়া ছিল, সেই টাকাটাও দিতে হয়েছে জমি বিক্রি করে। আর টাকাটা সন্দীপ ব্যানার্জিকে দিয়েছিল। সন্দীপ ব্যানার্জি ওই তো এখানে স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ছিল, ওর জন্যই রাস্তাতে যখনই ফোন করছি তখনই হুমকি দিচ্ছে যে তোমরা কি প্রশাসনে গেছো, তোমাদের টাকা দেবো নি, শুধু হুমকি দিচ্ছে। 3 দিন ধরে 4 দিন ধরে শুধু হুমকি দিচ্ছে সন্দীপ ব্যানার্জি যে তোমরা এখানে প্রশাসনে গেছো, আমি তো টাকা দেবো বলছি। আজকে 4 বছর ধরে টাকা দেবো বলছে। আর দাদা প্রতিদিনই বলছে টাকাটা আমার এলোনি, সে তুলছে ঘরে বসে বসে, তাকে ঘুম থেকে তোলা যায়নি। তাকে আজকে 4 বছর ডাক্তার দেখাচ্ছি আমরা, 4টে বছর। তৃণমূলের সমস্ত নেতাই ছোট থেকে বড় সবাইকার কাছে কিছু না কিছু পয়সা নিয়ে বসে আছে। একদম খুব স্পষ্টভাবে আজকে আমি আপনাকে বলছি যে ঠিক আছে, কিন্তু সবচেয়ে দুর্ঘটনা দেখুন, তৃণমূলের প্রধান তার কাছ থেকে পয়সা নিয়েছেন, তার স্বামীর কাছে পয়সা নেওয়ার মানে তার কাছে পয়সা নেওয়া একই ব্যাপার। যেমন কত বড় দুর্বৃত্ত চিন্তা করুন, এবং সে বুক টুকে একদিন ধরে চলছে। এবং আজকে যদি এই ভদ্রলোক মারা না যেতেন, তাহলে এই যে সন্দীপ ব্যানার্জি বলছেন এর কাছে যদি পয়সা নিয়ে থাকে যে তৃণমূলের প্রধান বা তার স্বামীর কাছে, তাহলে কত লোক সাধারণ মানুষের কাছে পয়সা নিয়েছে যারা মুখ খুলতে পারছে না প্রশাসনের কাছে। আজকে এ মারা যাওয়ার পরে খবর হয়েছে আপনাদের কাছে, এরকম শত শত হাজারো হাজারো লোক আজকে ভুগছে তৃণমূল নেতাদের কাছ থেকে। দেখুন, বিষয়টা যদিও আমার জানা নেই, তবে একটা কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস
উন্নয়নে বিশ্বাসী। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে সদা সর্বদা কাজ করে যায়। তো এই জাতীয় ঘটনা যদি ঘটে থাকে, নিঃসন্দেহে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমাদের দল বা আমাদের নেত্রী এরকম কোনো দুর্নীতিকেও প্রশ্রয় বা অন্যায়কে কোনো প্রশ্রয় দেয় না। তো প্রশাসনিকভাবে নিশ্চয়ই যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তার যদি অভিযোগ থাকে, নিশ্চয়ই তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা দলও নেবে এবং প্রশাসনিকভাবেও নেবে।